বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে অনলাইনে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ইউটিউবে ডক্টর দেলোয়ার্স লাইভ ক্লিনিক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা কাফ, আয়াত 11 থেকে 20 পর্যন্ত। আয়াত 11। এগুলো আমি বান্দাদের জীবিকা হিসেবে দান করেছি এবং আমি তা দিয়ে মৃত জমিনকে জীবন দান করি। এমনি মৃত মানুষদের কবর থেকে বেরিয়ে আসার ঘটনাটি সংঘটিত হবে। আয়াত 12। এর আগেও নূহের জাতি, রাস এর অধিবাসী ও সামুদ জাতির লোকেরা তাদের নবীদের অস্বীকার করেছিল। আয়াত 13। অস্বীকার করেছে আদ, ফিরআউন ও লূতের জাতীয়। আয়াত 14। বনের অধিবাসী এবং তুব্বা জাতির লোকেরাও তাই করেছে। এরা সবাই আল্লাহর রাসূলদের মিথ্যাবাদী বলেছে, অতঃপর তাদের উপর আমার প্রতিশ্রুত শাস্তি আপতিত হয়েছে। আয়াত 15। আমি কি মানুষদের প্রথমবার সৃষ্টি করতে গিয়ে এতই ক্লান্ত হয়ে পড়েছি যে এরা আবার নতুন সৃষ্টি করার কাজে সন্দেহ পোষণ করছে। আয়াত 16। নিঃসন্দেহে আমি মানুষদের সৃষ্টি করেছি, তার মনের কোণে যে খারাপ চিন্তা উদয় হয় সে সম্পর্কেও আমি জ্ঞাত আছি, কারণ আমি তার ঘাড়ের রগ থেকেও তার অনেক কাছে অবস্থান করি। আয়াত 17। এই সরাসরি জ্ঞান ব্যতীত সেখানে আরো দুজন ফেরেশতা, একজন তার ডান আর একজন তার বামে বসে আছে। তার প্রতিটা তৎপরতা সংরক্ষণ করার কাজে নিয়োজিত আছে। আয়াত 18। ক্ষুদ্র একটা শব্দ সে উচ্চারণ করে না, যা সংরক্ষণ করার জন্যে একজন সদা সতর্ক প্রহরী তার পাশে নিয়োজিত থাকে না। আয়াত 19। মৃত্যু যন্ত্রণার মুহূর্তটি সত্যি এসে উপস্থিত হবে, তখন তাকে বলা হবে, ওহে বোকা, এ হচ্ছে সে মুহূর্ত, তা যা থেকে তুমি পালিয়ে বেড়াতে। আয়াত 20। অতঃপর সবাইকে একত্রিত করার জন্যে সিংহায় ফু দেওয়া হবে, তখন তাদের বলা হবে, এ হচ্ছে সেই শাস্তির দিন যার কথা তোমাদের বলা হয়েছিল। সাবধান হও বিশ্ববাসী, এ কোরআন কোন মানব রচিত গ্রন্থ নয়। এ কোরআন হলো সুপ্রিম পাওয়ার অফ দ্য ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা একক অধিপতি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ। এ কোরআনে যা কিছু বলা হয়েছে সব কিছু ইউনিভার্সাল ট্রুথ, তাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। এ কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্যই নয়,
for all human beings in the world, সমগ্র বিশ্ববাসীর জন্য। আল্লাহর দেওয়া ওয়াদা অনুযায়ী অবশ্যই সেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। ধ্বংস হয়ে যাবে পৃথিবীর পাহাড় পর্বত আকাশ জমিনে অন্তরিক্ষে যা কিছু রয়েছে সব কিছু। সেদিন মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, যিনি বিচার দিবসের মালিক, সেই মহান আল্লাহ তাআলা সূরা তুরের 7ম আয়াতে ঘোষণা করেন, ইন্না জাবা রাব্বিকা লাওয়াকিউম, verily the punishment of your Lord will indeed come to pass, অর্থাৎ আপনার প্রভুর শাস্তি নিশ্চয়ই সেদিন সংঘটিত হবে। কেউ তোমাদেরকে সেদিন রক্ষা করতে পারবে না। কোন প্রেসিডেন্ট, কোন জাজমেন্ট, কোন ব্যারিস্টার, কোন আইনজীবী, কোন সন্ত্রাসী, কোন মস্তান, কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না। সেদিন সর্বময় ক্ষমতার অধিকারী হবেন মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা বলেছেন, তুমি নিজে কোরআন শিখো, অন্যকে কোরআন শিখাও। যেদিন মহান আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করবেন, ডাক্তার দেলোয়ার, তুমি কি কোরআন প্রচার করেছিলে? সেদিন মহান রব্বুল আলামিনের কাছে আমি বলবো, হে আমার রব, আমি কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদ গঠন করে আপনার কোরআনের প্রচার করেছিলাম। কেউ শুনেছিল, কেউ রেসপন্স করেছে, কেউ ভায়োলেট করেছে। আমি বিশ্ববাসীকে বিনীত বাক্যে অনুরোধ করছি, আপনারা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদের আজীবন সদস্য হয়ে ব্যক্তি জীবনে কোরআন বাস্তবায়ন করুন। এটি একটি নন পলিটিক্যাল অরাজনৈতিক সংগঠন, একমাত্র মহান আল্লাহর আইন ব্যক্তি জীবনে বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠানের সংগঠনের সদস্য হওয়ার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। একটি লাইক দিয়েই আপনি আমাদের প্রতিষ্ঠানের সদস্য হতে পারবেন ইনশাআল্লাহ। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন, প্রতিষ্ঠাতা পরিচালক কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদ বাংলাদেশ। আমার সাথে যোগাযোগ করতে পারেন 01860056 408। Thank you for watching my video. May Allah bless you. Allah Hafiz.